পৃথিবী রহস্যে ঘেরা এক বিশাল জগৎ। এমন অনেক জায়গা আছে যা তার ভয়ঙ্কর সৌন্দর্য এবং গভীর রহস্যের জন্য পরিচিত। এই জায়গাগুলো এতটাই বিপজ্জনক যে একবার সেখানে গেলে জীবিত ফেরা প্রায় অসম্ভব। আজ আমরা এমন 6টি স্থান নিয়ে কথা বলবো যেখানে গেলে আর ফিরে আসা যায় না। ভিউয়ার্স, আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে ডেথ ভ্যালি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নেভাদার সীমান্তে অবস্থিত ডেথ ভ্যালি এটি পৃথিবীর উষ্ণতম স্থানগুলোর মধ্যে অন্যতম। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এই মরুভূমির গভীরে এমন কিছু স্থান আছে যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। পানীয় জলের অভাবে চরম তাপমাত্রার কারণে এখানে প্রবেশ করলে দ্রুত ডিহাইড্রোজন এবং হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। বহু অভিযাত্রী এখানে প্রবেশ করে আর ফিরে আসতে পারেনি। বলা হয় এখানকার বালির নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষের দেহ অবশেষ। ভিউয়ার্স, আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে জাপানের মৃত সাগর। জাপানের দক্ষিণ উপকূলে টোকিওর দক্ষিণে অবস্থিত শয়তানের সাগর বা ড্রাগনস ট্রায়াঙ্গেল। এটি বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই রহস্যময় এবং বিপজ্জনক। এই অঞ্চলে অসংখ্য জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। জাপানি মৎস্যজীবীরা এই অঞ্চলকে শয়তানের সাগর বলে থাকে। এখানে শক্তিশালী চমুক ক্ষেত্র, অস্বাভাবিক আবহাওয়া এবং হঠাৎ করে সৃষ্টি হওয়া বিশাল ঢেউয়ের কারণে অনেক কিছু হারিয়ে যায়। কেউ কেউ বলেন এখানে ভিন্ন গ্রহীদের আনাগোনা আছে, আবার কেউ ভৌতিক কার্যকলাপের কথা বলেন। একবার এই সাগরে প্রবেশ করলে ফিরে আসা প্রায় অসম্ভব। ভিউয়ার্স, আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে স্নেক আইল্যান্ড। ব্রাজিলের উপকূলে অবস্থিত ইলহাদা কুইমাদা গ্র্যান্ডে, যা সাপের দ্বীপ নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর মধ্যে একটি। এই দ্বীপে প্রায় 4000-এরও বেশি গোল্ডেন ল্যান্সহেড ডাইভার বাস করে, যা বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর ভিতরে একটি। প্রতি বর্গ কিলোমিটারে 5টি করে সাপ পাওয়া যায়। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংস গলিয়ে দিতে পারে। ব্রাজিল সরকার এই দ্বীপের সাধারণ মানুষ প্রবেশ নিষিদ্ধ করেছে। এখানে ভুল করেও যদি কেউ প্রবেশ করে তবে জীবিত ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য। ভিউয়ার্স, আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে দারভাজার গ্যাস। তুর্কমেনিস্তানে অবস্থিত দারভাজার গ্যাস ক্রেটার, যা নরকের দরজা নামে পরিচিত। 1971 সালে সোভিয়েতে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সময় এটি তৈরি করেছিলেন। খননকালে এটি বিশাল প্রাকৃতিক গ্যাস গর্তের সৃষ্টি হয় এবং এর থেকে বিষাক্ত মিথন গ্যাস নির্গত হতে শুরু করে। পরিবেশ দূষণ রোধে ভুক্ত অধিকাররা এই গ্যাস গর্তে আগুন ধরিয়ে দেয়। ভেবেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই গ্যাস শেষ হয়ে যাবে, কিন্তু গত 50 বছরেরও বেশি সময় ধরে এই গ্যাস জ্বলছে। এর আশেপাশে অক্সিজেনের অভাব এবং বিষাক্ত গ্যাসের কারণে এখানে প্রবেশ করা মানে নিজের বিপদকে ডেকে আনা, এবং এর গভীরে কি আছে তা এখনো রহস্য। ভিউয়ার্স, আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে ডেথ জোন। পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এর 8000 মিটার উচ্চতার উপরে অংশকে ডেথ জোন বলে। এই উচ্চতায় বাতাসের অক্সিজেনের মাত্রা একেবারে কম থাকে। মানুষের পক্ষে শ্বাস প্রশ্বাস নেওয়া খুবই কঠিন। চরম ঠান্ডা, তীব্র বাতাস এবং অক্সিজেনের অভাবের কারণে বেঁচে থাকা প্রায় অসম্ভব। বহু পর্বত আরোহী ডেথ জোনে প্রবেশ করে আর ফিরে আসতে পারেনি। তাদের মৃতদেহ বরফের নিচে চাপা পড়ে আছে, কারণ এত উপর থেকে মৃতদেহ নামানো খুবই কঠিন। এই জোনে পৌঁছানো মানেই মৃত্যুর সাথে দেখা করা। ভিউয়ার্স, আমাদের লিস্টের সর্বশেষ এবং 6 নম্বরে রয়েছে নর্থ সেন্টিল্যান্ড আইল্যান্ড। কল্পনা করুন এমন একটি দ্বীপের কথা যেখানে আধুনিক সভ্যতার কোনো স্পর্শ নেই, যেখানে বাহিরের পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করা মানে মৃত্যুদণ্ডকে আমন্ত্রণ জানানোর মতো। শুনে অবিশ্বাস্য মনে হলেও প্রশান্ত মহাসাগরের সত্যি এমন একটি দ্বীপ রয়েছে যার নাম নর্থ সেন্টিল্যান্ড আইল্যান্ড। নর্থ সেন্টিল্যান্ড আইল্যান্ড বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। এটি প্রায় 60 বর্গ কিলোমিটার 23 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। এই দ্বীপটি ঘন বনভূমি, আদিম সৈকত এবং প্রবল প্রাচীন দ্বারা বিস্তৃত। এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে দেখলে মনে হবে যেন এটি প্রকৃতির নিজস্ব হাতে তৈরি করা শিল্পকর্ম। কিন্তু এই দ্বীপের সবচেয়ে বড় রহস্য এর আদিমবাসী। সেন্টিল্যান্ডস উপজাতি ধারণা করা হয় তারা 6000-এরও বেশি সময় ধরে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বাস করছে। তারা পৃথিবীর অন্যতম শেষ 8ম জনগোষ্ঠী, যারা বাহিরের পৃথিবীর কোনো ধরনের স্পর্শ কাঠামোভাবে প্রত্যাখ্যান করে। তাদের ভাষা, সংস্কৃতি বা জীবনযাত্রা সম্পর্কে খুবই কম তথ্য জানা আছে। সেন্টিল্যান্ডসরা কেন বিচ্ছিন্ন? এর প্রধান কারণ হলো নিজেদের রক্ষা করা। বাহিরের বিশ্বের মানুষদের থেকে যে কোনো রোগ, যেমন ফ্লু বা হাম, তাদের জন্য মারাত্মক হতে পারে, কারণ তাদের শরীরে এসব রোগের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। অতীতে বাহিরের স্পর্শের ফলে তাদের সম্প্রদায়ের অনেক সদস্য মারা গেছে।
তাই তারা নিজেদের রক্ষা করার জন্য যে কোনো বহিরাগতকে আক্রমণ করে। 1996 সালে একজন ভারতীয় কয়েদি দ্বীপে পৌঁছান, তাকে হত্যা করা হয়। 1978 সালে একটি ডকুমেন্টারি দল তাদের কাছাকাছি গেলে তারা তাদের তীর দিয়ে আক্রমণ করে। সবচেয়ে আলোচিত ঘটনা হলো 2018 সালে আমেরিকান মিশনারি জন আলেন্স চাওয়ের হত্যাকাণ্ড। তিনি অবৈধভাবে দ্বীপে প্রবেশ করার চেষ্টা করলে সেন্টিনেলসরা তাকে নিহত করে। ভারতীয় সরকার নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে একটি সংরক্ষিত উপজাতি অঞ্চল ঘোষণা করে এবং এই আইল্যান্ডে মানুষ প্রবেশ নিষিদ্ধ করে দেয়। ভিউয়ার্স, এই আইল্যান্ডে যাওয়া মানে নিজের মৃত্যুর সাথে সাক্ষাৎ করা। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এরকম আরও রহস্যময় স্থান সম্পর্কে জানতে কমেন্ট করুন।